বন্ধু বান্ধবী রাম সাম যদুমধু সব পৃথিবীর অর্ধেক লোককে তো নিমন্ত্রণ করে এসেছি তোমার দাদা বৌদি, কিন্তু খরচের টাকাটা তো তোমার ট্যাক্স থেকেই যাবে। আরে ট্যাক্স থেকে যাবে তো কি করা যাবে? না, কিচ্ছু করা যাবে না। এ বাড়িতে অন্যায় অত্যাচার আর অবিচারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করা যাবে না। বুড়ো বাবা আর জানা ছোট ভাইকে হাত করে বড় বাবু আর বড় গিন্নি এ বাড়ির মধ্যে হয়ে বসে আছেন। ও ডোরা চুপ করো না। কেন চুপ করবো? কার ভয় চুপ করবো? তোমার বৌদির ভয়? শোনো চিন্ময়, আমি যখন তোমার বউ হয়ে এসেছি তোমাকে কিন্তু চুপ করে থাকতে দেবো না। না, আমি মুখে চুপ করে থাকলেও কাজে কিন্তু চুপ করে নেই। এই দেখো না, এই দেখো দাদার বিবাহ বার্ষিক করতে গিয়ে একটা পুরনো কেসের দরুন এই 25,000 টাকা পেলাম। শুধু টাকা? কে যেন সোনার কৌটা দেবে বলেছিল? আরে বাবা, শুধু সোনার সিঁদুর কৌটো কেন, অনেক অনেক কিছু পাবে। এই তো কদিন তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, বলো তোমার কি কোনো অভাব রেখেছি? আরে বাবা, অভাব থাকবে না বলেই তো তোমাকে নাম ম্যারেজ করেছি। তাই বলে ভেবো না ঘোমটা দিয়ে ঘরে পড়ে বসে থাকবো। তাহলে কি করবে? তোমার বাবার রাজরাজেশ্বরী বড় বৌমার হাত থেকে আমি এই সংসারের শাসনের ছেলেটা কেড়ে নেব। এই পড়া, তোর মেজ বৌদির জন্য 1 কাপ চা, 2টো বিস্কুট দিয়ে যা। চা? হ্যাঁ হ্যাঁ পড়া। আগে মেজ বৌদি, ওই ভাই মেজ বৌদিকে উপরে উঠো। বড় বৌদি বলেছেন ভেতরে গিয়ে চা খেয়ে আসতে। শুনলে বড় বৌদির হুকুম, আমাকে এই অবস্থা ভেতরে গিয়ে চা খেতে হবে? আরে উৎসবের দিনে সবকিছু মানিয়ে নিতে হয়, যাও না ভেতরে গিয়ে চা খেয়ে এসো। বাহ বাহ, কি সুন্দর কথা। এই ব্যবসা গরমে ভেতরে গিয়ে আমি চা খাবো? না, কিছুতেই পারবো না। 3 ঘন্টা ধরে যে আমি মেকআপ করেছি তা নষ্ট হয়ে যায়। আরে বড় বৌদি এতটুকু মেকআপ করেনি ডোরা। আরে বাবা, মেকআপ করতে জানলে তো মেকআপ করবে। কোন হাতে ঘরের মেয়ে কপাল গুনে এখানে এসে পৌঁছেছে। তাছাড়া আজ বুড়ো বরের সামনে মেকআপ করে দাঁড়াবেই বা করলো। কি বললে মেজ বৌদি? বলে ওই বড় বাবু হাত বুড়ো? না, আজ বুড়ো হবে কেন? তোমার মেজবাবুর মতন সেক্সি ইয়ং ম্যান। ওহ ডোরা, মাই সুইট ডার্লিং। এই একটা সিগারেট দাও তো। ছি ছি মেজ বৌদি বলেছি। আমি ঢের ঢের বাড়ির বউ দেখেছি, কিন্তু তোমার মতো এমন বেহায়া বউ আমি একটাও দেখিনি। কি বললি বড় লোক? যা দেখলাম তাই তো বললাম গো বাবু। এই সব কথা বুঝি বড় গিন্নি শিখিয়ে দিয়েছে? না না, ট্রেনারের সমস্ত কথা শেখানোর দরকারই হয় না। শুধু আপনাদের মতোই সভ্য ভব্য মানুষরাই এই সব কথা বলতে পারে। যত বড় মুখ নয় তত বড় কথা। বাবু, আমরা তো গরিব, কত খাটিয়ে খাই, তাই বলে দিনকে রাত, রাতকে দিন বানিয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করে কারো কাছ থেকে পুরস্কার নেওয়ার চেয়ে তিরস্কার পাওয়া ঢের ভালো, ঢের ভালো, ঢের ভালো। চারিদিকে পাপের আধার, নেই কো কোথাও আলো, মনে হয় যে বন্ধ হওয়ায় ছিল অনেক ভালো। জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে, যত দুঃখ পেলাম আমি আপনার মতো এই পৃথিবীতে। মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে, যত দুঃখ পেলাম আমি আপনার মতো এই পৃথিবীতে, আপনার মতো এই পৃথিবীতে, আপনার মতো এই পৃথিবীতে। চিনিয়ে এই ছোট লোক চাকরটাকে আজকে এই বাড়ি থেকে তাড়াও। আরে সামনের মাসে নয়, ওকে কালই বাড়ি থেকে তাড়াবো। তাই নাকি? তুমি এত অ্যাডভান্স? ছিলাম না, তোমাকে কাছে পেয়ে আমি অনেক ফাস্ট হয়ে গেছি। তাই তো বলি, নিজের পাওনা নিজে বুঝে নাও। একটা কথা মনে রাখবে, এই যুগে দাদা বৌদি ভাই যে যাই বলুন কেউ কারো নয়। কি বলে? আরেকবার বড় কথাটা। না মানে আর কোথাও কিছু বলিন তো বাবা। আজে বাজে বন্ধু বান্ধব নিয়ে সময় নষ্ট করবেন না বাবা। এ যুগে বাবা ভাই দাদা বৌদি ছাড়া কেউ কারো নয় বাবা।
হ্যাঁ বাবা, এই কথাটা আমি বলছিলাম, আপনি শুনতে ভুল কি করেছেন। বললে? হ্যাঁ বাবা, ভুল করেছি আমি? হ্যাঁ বাবা, আপনি ঠিকই শুনেছেন। শুধু আর এবং ছাড় এই দুটো কথা আপনি শুনতে পাননি বাবা। ঠিকই বলেছো। তোমরা যখন বলেছো, যদি যখন বলেছো, তখন নিশ্চয়ই আমি শুনতে পাইনি। হয়, এমনি হয়, এমনি ছোট ছোট ভুলের জন্য কত সুখের সংসারটা ভেঙে চুরমার হয়ে যায়। রামায়ণেই তা জ্বলন্ত প্রমাণ। কি গো? এই রামায়ণ আর মহাভারত শুনে তো মোদি আপনাকে হাতের মুঠোয় করে রেখেছে বাবা। কি বলে? কি বলেছেন মা? হ্যাঁ, আপনার মেজে ছেলে তো ঠিক কথাই বলেছেন বাবা। আপনি রাখবেন না বাবা, আপনি রাখবেন না। আপনার মেজ বৌমার বাইরের সাজ পোশাক দেখে ওকে ভুল বুঝবেন না। আসলে ওর ভিতরটা খুব নরম। খুব নরম। হ্যাঁ বাবা, নরম? নরম। হ্যাঁ বাবা, দিদি আপনাকে শাসন করে, আমি তা সহ্য করতে পারি না। কারণে অকারণে এই বাড়িতে একটা না একটা অনুষ্ঠান লেগেই আছে। এটা তো এই সংসারে অপচয়। অপচয় মানে? এই যেমন কবে ধরুন দাদা বৌদির বিয়ে হয়েছিল তার ঠিক নেই, অথচ বছর বছর বিবাহ বার্ষিকীর উৎসব করে গোছা গোছা টাকা অপব্যয়। অপব্যয়? নয় তো কি বাবা, ওই যে উৎসব করে, ওই উৎসবগুলো না করে ওই টাকাটা যদি আপনার হাতে তুলে দিতে। যেমন আমি আমার মাইনের সব কটা টাকা আপনার হাতে তুলে দিই। সুগত সমস্ত টাকা সে আমার হাতে তুলে দেয়। সব টাকা দেয় না বাবা, চিন্ময়! আমি যা দিই তার অর্ধেকও দেয় না। কিভাবে দেবে? ভোটটা যে ব্যাংকে দিদি নামে টাকা জমা। তাছাড়া আজে বাজে খরচ করে টাকা ওড়ায়, দেখবেন ওটা কোনো না দিন মার্ডার হয়ে যায়। না 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 না, আরে ওরে ওরে চিন্ময়, তুই এগুলো বলিস না রে বাবা, তুই এই কথা বলিস না। ওরে এই কথা তুই বলিস না, এই কথাটা শুনে আমার শরীরটা কেমন করছে, আমার মাথাটা বল বল করে ঘুরছে। আমি সহ্য করতে পারছি না, কি অসহ্য যন্ত্রণা। বাবা আপনি শান্ত হন। তোরে চিন্ময়, বাবা হচ্ছে কত জ্বালা। একমাত্র যে বাবা হয়েছে সে ছাড়া আর কেউ বুঝতে পারে না রে বাবা, আর কেউ বুঝতে পারে না। কেউ ইডোরা, দেশের মাঠে পিছিয়ে পড়া ঘোড়াটা এবার আস্তে আস্তে করে এগোচ্ছে তো। সত্যি তোমাকে জড়িয়ে ধরে একটা চুমু। এই না, বড় বৌদি আসছে। বড় বিবি? হ্যাঁ, এই সংসারের সব কটা ঘরের তালা খোলার একটাই চাবি, আর ওই চাবিটাকে হাত করতে পারলে সব ঘরের তালা অনায়াসে খোলা যাবে। কিন্তু সেই হাতটা, যে হাতটা দিয়ে শক্ত করে চাবিটাকে ধরে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে এবারে সব কটা ঘরের তালা অনায়াসেই খুলে ফেলবে, সেই হাতটা কোথায় মেজো ঠাকুরপো? না মানে ওরা ওদিকে বুঝিয়ে বলো না। দিদির কানে এখন কোনো কথাই ঢুকবে না। কারণ কারণ তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি খুব রেগে আছো। তাই রাখবো না, বরং না তোমাদের কাছে চায়ের কথা বলতে এসে কি সব শুনে গিয়ে বাইরে ঘরে বসে কাঁদছে। কাঁদছে? কিন্তু কেন? তোমরা তাকে ছোট লোক বলেছো। ছোট লোক? ছেলে আর ছোট লোক এক হলো কি দিদি? ছোট ছেলে। আজ বুঝলে বৌদি, ডোরা আজ তাকে বলেছে আজ বাড়িতে একটা বিবাহ বার্ষিকের অনুষ্ঠান, তুই কিনা ছোট ছেলের মতো ঘুরে বেড়াচ্ছিস। ঠিক আছে, সে নয় শুনতে ভুল করেছে, এটা আমি মেনে নিলাম। কিন্তু বাবা বাবা বাবা? বাবা কেন কাঁদতে কাঁদতে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন, দু চোখ ভর্তি তার জল। আমি জিজ্ঞাসা করলাম, বাবা বাবা কি হয়েছে আপনার? বুড়ো মানুষটা কাঁদতে কাঁদতে বললেন, বড় বৌমা, আমার বড় ছেলে বোধহয় murder হয়ে যাবে। দিদি, মানুষ বুড়ো হলে এরকম ছেলে মানুষই হয়। বাদ দিও সব কথা। তুমি কি শাড়ি পরেছো? আজ তোমাদের বিবাহ বার্ষিকী দিদি ভাই, সাজ নেই সহ্য নেই, যেমন তোমার একটা শাড়ি পরে আছে। চলো এই। তোমাকে সাজিয়ে দেবো, চলো। এই ডোরা, মেজো ঠাকুরপো, ওর কথা ঠিক নেই, বলে কিনা আমাকে সাজিয়ে দেবে। আরে ডোরা তো ঠিকই কথা বলেছে, এই ডোরার মতো সাজতে পারলে তোমাকে দেখে দাদার বয়স অনেক কমে যাবে। মেজো ঠাকুরপো, লজ্জা পাচ্ছ কেন দিদি ভাই? ওরটা আধগুলো হয়েছে ঠিকই, কিন্তু পুরোপুরি গুলো হয়নি। Exactly. হ্যাঁ মেজো ঠাকুরপো, তোমরা